যে এনআরসি হবে তো সব খেপে গেল। বলছে কার নাম? প্রায় লোকের নাম খালি ভুল বেরোছে। আর ভুল তো 12 মাসই ভুল, নাম 12 মাসই ভুল। শিক্ষিত লোকের বাড়িতেও ভুল। যে কাজ গালা করছে ও তো এড়ের মতন কাজ করছে, তোর মানুষ লয়। হ্যাঁ, মানে এক একজনের নাম এমন করে রেখেছে হেসে বুঝাল মরে যাবেন আপনি। একজনের নাম রেখেছে শালা কুত্তা, তাছে ওর নাম কি কুত্তা, নাম ফেলে দেয় কুত্তা। তো ও যে যারা করেছে ওর সামনে সোশ্যাল মিডিয়াতে দেখেছেন ওটা হয়তো, তখন ও সামনে শালাহার নাম কুত্তা রেখেছে, শুনে তুই এটা কী করবে? ইও শালা কাজ করবে না যে ভেজালে পূর্ণ নাম রেখে দিয়েছে। তো কুত্তা কোনো নাম হলো মানুষের? এ নাম কুত্তা পর্যন্ত আধার লিস্টে উঠে গেছে। কি হালাত চলছে, এবার নাম ঠিক করতে হবে। আল্লাহ বলছেন ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, আল্লাহ বলছেন 1 নাম্বার পরীক্ষা তোমাদের দিতে হবে। আমি তোমাদের পরীক্ষা করব ভয় ভীতি দিয়ে। তোমাদের মধ্যে আমি ভয় দিব, সব রকম দিয়ে আমি ভয় ঢুকিয়ে দেব। এমন ভয় তোমাকে আঁকড়ে ধরবে যে তোমার এমন একটা ভয় বিরাজ করবে মনে হয় এখন ভারতবর্ষে থাকতে পাবো কিনা। আল্লাহ বলছেন বিভিন্ন দিক দিয়ে আমি তোমাদের পরীক্ষা করব। আমি আল্লাহ একবার হাঁড়ি ট্রাই করব। আপনারা যেমন একটা হাঁড়ি কলসি নিতে গেলে একবার বাজিয়ে দেখেন, বাজান না ঠক ঠক করে, যে কোনটা মাল ভালো তো বাজে ঠক ঠক করে, তো ওটাকে আগে লেই বাছে মানুষ। তা আল্লাহ বলছেন আমিও তোমাদের পরীক্ষা করব। পরীক্ষায় যদি পাস করে যাও ওয়াবাশশিরিস সাবিরিন, ধৈর্যশীলদের জন্য রয়েছে সুসংবাদ। এবার কি সুসংবাদ ওটা পড়ে আছে। এবার চলেন 5টা পরীক্ষা। 1 নাম্বার হচ্ছে খৌফ। খৌফ মানে ভয়। ভয় তোমাকে পৃথিবীর মধ্যে তোমাকে এমন ভাবে ভয় ধরবে, আক্রমণ করবে, তোমাকে ভয় লাগছে আর প্রাণে বাঁচি না এমন একটা দল আপনাকে এসে বলেছে তোরা ভারতবর্ষে থাকতে পাবি না, এটা তোদের দেশ নয়, তোরা পাকিস্তানে যা, না হয় বাংলাদেশে যা। এই জন্য আজকে মুসলমান আল্লাহ বলছেন আমি পরীক্ষা করছি। আর এদের মধ্যে দুনিয়াবি নেতার কথা শুনে বলছে আবে আধার কার্ড ঠিক কর, জমি গালা ঠিক কর, রেকর্ড পর্চা আছে কিনা, 41-এর আগে আছে কিনা, ভারত স্বাধীনের পূর্বে আছে কিনা, ওগুলো আগে ঠিক কর, না হলে ভারতবর্ষে থাকা যাবে না। জোহরের নামাজ যাবে জাগা, আসরের সালাত ছুটবে ছুটুক গা, আগে নামটি ঠিক করা লাগবে। মসজিদে আছি, এখন হয়তো মসজিদে থাকি না, তো যখন ওই আপনার হুবা উঠে গেল যে এনআরসি হবে তো সব খেপে গেল। বলছে কার নাম? প্রায় লোকের নাম খালি ভুল বেরোছে। আর ভুল তো 12 মাসই ভুল, নাম 12 মাসই ভুল। শিক্ষিত লোকের বাড়িতেও ভুল। যে কাজ গালা করছে ও তো এড়ের মতন কাজ করছে, তোর মানুষ লয়। হ্যাঁ, মানে এক একজনের নাম এমন করে রেখেছে হেসে বুঝাল মরে যাবেন আপনি। একজনের নাম রেখেছে শালা কুত্তা, তাছে ওর নাম কি কুত্তা, নাম ফেলে দেয় কুত্তা। তো ও যে যারা করেছে ওর সামনে সোশ্যাল মিডিয়াতে দেখেছেন ওটা হয়তো, তখন ও সামনে শালাহার নাম কুত্তা রেখেছে, শুনে তুই এটা কি করবে? ইও শালা কাজ করবে না যে ভেজালে পূর্ণ নাম রেখে দিয়েছে। তো কুত্তা কোনো নাম হলো মানুষের? এ নাম কুত্তা পর্যন্ত আধার লিস্টে উঠে গেছে। কি হালাত চলছে, এবার নাম ঠিক করতে হবে। জোহরের আজান হচ্ছে, হাইয়া আলাস সালাহ, আজান হচ্ছে আয় 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 নামাজি আয়, হাইয়া আলাল ফালাহ, কামিয়াবি নিবে তো আয়, স্মৃতি নিতে নিবে তো আয়, শান্তি চাস তো আমার মসজিদে আয়। কি জোহর হচ্ছে, নামাজ শেষ করলাম, এরপরে চাঁদের মোড়ে দেখছি লম্বা লাইন ধরেছে জেরক্সের দোকানে। আল্লাহ বলছে না পাগলা রে, এ তো কত আসান, তোকে দরকার ছিল কবরে নাসিকে ভয় করা, কবরের ঘরটাকে ভয় করার দরকার ছিল, জাহান
জাহান্নামের ঘরটা বলে তোকে ভয় করা দরকার ছিল। তুই তো একদিন মরবি, মরে যাবি। সামান্য এই কয়টা জিন্দেগির জন্য জোহরের নামাজ বাদ, খালি নামটা ঠিক করার লাগা, ভারতে টিকার জন্য তোকে আজ জোহর আসর সব বাদ দিতে হবে। আল্লাহ বলছে না না না, এটা আমি আল্লাহ পরীক্ষা করব, এটা আমার আল্লাহ, আমার হাতের, নিজের হাতের কাজ। আমি আল্লাহ পরীক্ষা করব ভয় দিয়ে। এই ভয়টা অনেক রকম হবে, আপনার দল দিয়ে হবে, আপনার গ্রাম দিয়ে হবে, প্রধান দিয়ে হবে, মেম্বার দিয়ে হবে, এমএলএ এমপি দিয়ে হবে। আর তোমাকে ধৈর্য রাখতে হবে রে। তুমি যদি ধৈর্য রেখে দাও তাহলে তোমার জন্য রয়েছে সুসংবাদ। নাম্বার 2, মানে অভাব, ক্ষুধা, অভাব অনটন তোমার বাড়িতে চাপিয়ে দেব রে। অভাব চলে আসবে, তুমি পয়সাওয়ালা হচ্ছে আজকে, তোমার একটা ছেলে আছে, ওর ছেলের বাপ না ইনকাম করে তুমি খাও। এখন আমি আল্লাহ তোমার সন্তানটাকে নিয়ে নিলাম, এটা আমার আল্লাহ, এটা পরীক্ষা। তোমার অভাব আসবে, আর অভাব আসার জন্য তুমি চলে যেও না লোন নিতে, তুমি চলে যেও না ব্যাংকে লোন নিতে, বন্ধন লোন নিতে। এটা আমি আল্লাহ পরীক্ষা করার জন্য। কিন্তু আজকের মানুষ আল্লাহর পরীক্ষা থেকে ফেলিওর হয়ে যাচ্ছে। আজকে মানুষ বাড়ি করার জন্য, আপনাকে বিয়ে শাদী দেওয়ার জন্য, আর কিছু করার জন্য তারা লোনের কাছে হাত পাচ্ছে। লোন লাগবে, লোন দাও। আল্লাহ বলছে না না, খবরদার তুই সুদ নিবি না, খবরদার বন্ধন লোনে যাবি না। তোরা এক পর্যায়ে থাক, ওইখানে থেকে যা, তোরা অটল থাক, ধৈর্য ধারণ কর। আমি আল্লাহ তোকে অভাব দিয়ে পরীক্ষা করব। একটা লোক জাহাজে চড়েছে, জাহাজে, তো জাহাজের সওয়ারি চেপে আছে, জাহাজ একটা গন্তব্য স্থানে যাবে। তো জাহাজে যখন যাচ্ছে, তো যেতে 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 জাহাজটা কোনো সময় অ্যাক্সিডেন্ট হয়ে গেল। এটা হয় কি হয় না? হয়, পাল্টি খায়। বা আপনার দ্বীপে যদি কোনো জায়গায় দ্বীপ থাকে, এটা নাও বোঝা যায়, তো দ্বীপে ধাক্কা লেগে পড়ে যায়। তো যেতে 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 এক জায়গায় ধাক্কা লেগেছে, তো যাত্রী সহ একদম জাহাজ সহ উল্টে গেছে। তো উল্টে গিয়ে বেচারি ওই লোকটা কোনো একটা দ্বীপে পুরো রকম জান বেঁচেছে ওর। তো জান যখন বেঁচেছে, বলছে আল্লাহ তুমি আমাকে বাঁচালে, সব গেল, আমি বাঁচনু, আল্লাহ তোমার শুকরিয়া। তো শুকরিয়া করছে। এবার দ্বীপে পড়েছে, এবার দ্বীপে পড়েছে, কয়দিন থাকবেও? দ্বীপ মানে তো বুঝছেন, মানুষ নাই, কিছু নাই, কোনো একটু পানিও খেলে কোথায় পাবে, আর ফল ফুটবা তো কোথায় পাবে? তো দুই একটা কোনো রকম অনসিবে আল্লাহ জুটলো, খাবার পেয়েছে। তো 3-4 দিন হয়েছে, আর তো আর খাবার নাই। তো এবার তো ভেজালে পড়ে গেল, দিয়ে কি করবে? বেচারি আল্লাহকে ডেকেছে, আল্লাহ তুমি আমাকে রক্ষা করো, আল্লাহ খুব অভাব, খুব টেনশন, কেউ নাই বাঁচার মতন, আল্লাহ শুধু সেজদাতে আছেও। তো হতে 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 বেচারি একটা তাবু টেঙেছে। তো তাবু টাঙার পর, তাবু টেঙেছে, তো তাবু যখন টাঙলো, তো টাঙার পর যখন তাবুটা যখন জ্বলতে লেগেছে, তো জ্বলার পর যখন তাবুটা জ্বলে ছারখার হয়ে গেল, তো হওয়ার পর এবার লোকটা বলছে, আল্লাহ কোনো কাম পেলে? কোন রকম যদি জানে বাঁচলাম, জানে যদি আমি বাঁচলাম তাবুটা, তো তাবুটা আমার পুড়িয়ে দিলে ছারখার হয়ে গেল। তো এখন তাবুটা যদি পুড়ে গেল, তাহলে আল্লাহ কি আমার জন্য অপরাধ করলাম? অজন্য জানে বাঁচুন তাবুতে ছিলাম। তো ও আপনার টেনশনে রাগে যাতে নিন চলে গেছে, ঘুমিয়ে গেছে। ঘুমিয়ে থাকার পর এবার যখন তাবুটা পুড়ে ছারখার হয়েছে, ধোঁয়া উপর থেকে উঠতে শুরু করেছে, আল্লাহকে মন্দ ভাবতে লেগেছে যে আল্লাহর দয়া হলো না, আমার কাছে কোনো খাবার নাই, খাবার তো নাই নাই নাই, এরপরে আমার কোনো বাঁচার কোনো কায়দা নাই, আল্লাহ কি একটু দিলে দয়া হলো না? এ ভাবতে ভাবতে এক পর্যায়ে ঘুমিয়ে এসেছে। আর আপনার কিনা সমুদ্রের দিক থেকে একটা আপনার নৌকা বাহি আপনার জাহাজ চলে আসছে, ওই দিকে রাউন্ড করছে। কেন কেন কেন? তো রাউন্ডটা এই জন্য করছে যে একটা ধোঁয়া উঠছে, ধোঁয়া যখন উঠছে, লোকটা বলল, এই কোথায় আছো? বলছে তোমরা কি করে জানলে
আমি যেই দ্বীপে আছি তোমরা কিভাবে জানলে? যখন সে জানতে লেগেছে, এবার জানার পর লোকটা বলল, জানলাম কিভাবে, যে তোমার এই যে ধোঁয়াটা উঠছে, এই ধোঁয়া তো মানুষ থাকবে, মানুষ ছাড়া তো ধোঁয়া উঠতে পারে না। তখন ওই লোকটা আবার সেজদা দিয়ে আল্লাহকে বলছেন, আল্লাহ আমি আপনাকে ভুল বুঝেছি, হে রব আমি আপনাকে ভুল বুঝেছি, এটা আমি অনেক অন্যায় করেছি। আল্লাহ তুমি জানো কার মধ্যে ভালো এবং মন্দ রয়েছে। যদি ধোঁয়াটা আগুনটা না লাগতো তাহলে কেউ তাকে রক্ষা করতে আসতো না। আমার আল্লাহ বলছেন, আমি তোমাকে অভাব দিব রে, তুমি আল্লাহর বিরুদ্ধে অভিযোগ করো না, ওটা নিয়ে তুমি ওয়াটাল অবিচল থেকে যাও। একটা জিনিস আছে জানেন, যখন সুদ নিয়ে আলোচনা করি অনেকে চুলকানি শুরু হয়। এটা আমি প্রায় জায়গায় ট্রাই করেছি, মানে অনেক জায়গায়, মানে মিষ্টি মিষ্টি ওয়াজ করলে আমাদের খুব মজা লাগছে। আর যখন সুদ, নেশা, এগুলি নিয়ে আমি যেখানে আলোচনা করেছি, আমি কোনো দিন পেলাম না যে ভালো, মানে একটা না একটা চুলকানি আছে যে সুদ আর ওয়াজ নেই, সুদ ছাড়া। কিন্তু সুদ কত ভাইটাল, কত খারাপ পর্যায়ে চলে গেছে যে আল্লাহ বলছেন অভাব, সুদ ঘুষে যাবি না। এরপরে মানুষ দেখবেন সুদের কারবার আপনার দিকে আছে। আমাদের মুর্শিদাবাদে মেয়েদের বেশি। একটা আছে বন্ধন লোন, বন্ধন লোন বুঝেন আপনারা? বউ বন্ধক লোন আছে এদিকে, মানে ওটা ছেলেদেরকে দিবে না, মেয়েদেরকে দিবে, মেয়েদের, ছেলেদেরকে দেয় না ওটা, মানে মেয়েদেরকে ওটা দেয়। তো ওদিকে আবার গ্রুপ আছে জানেন ওটা কিভাবে দেয়? ওদের একটা ডক্টর ইউনুস নাম শুনেছেন কেউ? ডক্টর ইউনুস বাংলাদেশের, ওর চক্রান্ত আস্তে আস্তে পৃথিবীতে গ্রাস করেছে। তো ওটা কিভাবে গ্রাস করেছে যে গ্রামে, প্রত্যেকটা গ্রামে, আমাদের গ্রামে যেটা দেখেছি যে 8 জন 10 জন করে একটা গ্রুপ হবে ওদের। তো গ্রুপ হতে গিয়ে একটা লিডার তৈরি করে, আবার কে ওটা আবার মেয়ে, বা যেমন তেমন মেয়ে নয়, ভালো একটা মেয়েকে লিডার বানাবে ও, যে বলবে তুমি এক কাজ করো, তুমি খালি মেয়েদেরকে গোছাও, এটা তোমার কাজ। আর আল্লাহ কি বলবো আপনাকে, যখন থেকে লোন শুরু হয়েছে ভালো করে আর ভাতও চলে না গো। যেদিন কোনোদিন লোন দিতে যাবে আপনার সপ্তাহ, তখন ভাত ওই দিনকার ঠিক মতন হবে। বেটা খাবে না স্বামী খাবে এটা গুরুত্ব নাই, গুরুত্ব নাই। তখন ওই অনেক সময় দেখা যায় যে স্বামী ভাত চাপিয়ে দিয়ে কী করবে, এখন লোন নিতে কতক্ষণে সেজা কুজা যে একদম লাগিয়েও লোন দিতে গেছে, এই কতক্ষণে আসবে ঠিক নাই। তখন কি করলে, তখন সে আবার চুলাতে ভাত চাপাচ্ছে।